সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায়। আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছে, হত্যার চেষ্টা করা হয়েছে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতা। দর্শক দেখতে পাচ্ছেন এইভাবেই আওয়ামী লীগ নেতাকর্মীরা ডক্টর ইউনূসকে আক্রমণ করে এবং নিউ ইয়র্কে রক্তের বন্যা বুঝিয়ে। এদিকে এবার ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে কঠিনভাবে ফেসে গেলেন আওয়ামী লীগ কর্মীদের জালে। সবাই তুলপার পরিস্থিতি করে সেখানে ডক্টর ইউনূসদের সরাসরি আক্রমণ করে। রাজাকারের বাচ্চা কাঁদছে কেন? হ্যাঁ, রাজাকারের বাচ্চাদের এখন অনেক কাঁদতে হবে। তাদের বাড়িগুলোতে, তাদের কক্ষগুলোতে এখন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কারণ স্পষ্ট, রাজাকারের বাচ্চারা মাইর খেয়েছে, পচা ডিম খেয়েছে নিউ ইয়র্কে। আওয়ামী সন্ত্রাসীদের যে তাণ্ডব এবং জামাত শিবিরের যে বীরত্ব, মির্জা ফখরুলকে সেভ করা বাই জামাত শিবির, আখতারকে তাসলিম জারাকে সেভ করা বাই জামাত শিবির, সবাই নড়ে চড়ে বসেছে। দর্শক, বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে, যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি। যাদের কারণে পুরো একটা স্বাধীন দেশ আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি যখন এই খুনি, এই ফ্যাসিস্ট, এই টেরোরিস্ট আক্তারকে এই নিউ ইয়র্কের মাটিতে আসা শুনছি এবং তার সাথে আমার আজকে সরাসরি এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি ভাবি নাই, আমি চিন্তা করি নাই যে এখানে ডিম নিক্ষেপ করলে আমি অ্যারেস্ট হব কিনা হব না। বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র, এইখানে সব অন্যায় শুধু আওয়ামী লীগের, বাদবাকি যারা আছে তাদের অন্যায়গুলোকে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদেরকে সাধারণ বলাটা ভুল হবে। শেখ হাসিনা কেন এখনো সকলকে রাজপথে নামতে বলছে না এবং সকলকে প্রস্তুত হতে বলছে না? এবার শেখ হাসিনা সবাইকে রাজপথে নামার আদেশ দিয়েছে এবং যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসের খুবই খারাপ অবস্থা করে আওয়ামী লীগ কর্মীরা। দর্শক শ্রোতা, গতকালকে আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের সহপাঠীদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছিল এয়ারপোর্টে এবং তাদেরকে অপমান অপদস্থ করে রাজপথে কিন্তু অনেক কিছু করা হয়েছিল। এখন আমরা কি দেখতে পাচ্ছি? ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে কি হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা যে একটা বিজয়ের মুখ দেখেছে, এইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আওয়ামী লীগ কর্মীরা কি করতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন যে অনেক তথ্য আসে, সবকিছু দেখতে পারবেন। যে দিনগুলো আসছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায়। রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কয়েকটা বড় দল আছে, এদের মধ্যে আওয়ামী লীগ তো বুঝতে পারছেন কি অবস্থা, বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনূসের প্রতি, জামাত ইসলামও অনেকটা ক্ষুব্ধ, এনসিপি তো এখনই পুরাই ডক্টর ইউনূসকে নানান বিশেষণে তারা কিন্তু সংজ্ঞায়িত করেন। এর মাঝখানে আজকে আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস আসলে একটা সেলফিশ টাইপের মানুষ, এটাই অনেকের কাছে মনে হয়েছে। যে তিনি নিজে সরকারি সফরে যেহেতু এই রাজনৈতিক নেতাদেরকে নিয়েই গেলেন, তাদের প্রটেকশনের বিষয়টা তিনি কি মাথায় রেখেছিলেন? যে আওয়ামী লীগ সেখানে ঘোষণা দিয়ে রাখছে যে আমেরিকাতে তারা গেলে তাদের সাথে কি ঘটবে। তো এই সফরে অন্তত তিনি সরকারি প্রটেকশন পেয়েছেন। আগামী সফরে যখন ক্ষমতায় থাকবেন না, তিনি তো দেশে বিদেশে সফর করেন, তো সেই ক্ষেত্রে তার প্রটেকশনটা কি থাকবে? আজকে এনসিপি নেতাদের সাথে যা ঘটছে, তাই কি ওনার সাথে ভবিষ্যতে ঘটবে? আর আজকে ওনার যে অবস্থান বা বাংলাদেশ দূতাবাস যে নিউ ইয়র্কে থাকা বা কনসুলেট শাখা অথবা আমাদের পররাষ্ট্র সেক্টর, যারা এই নেতাদের প্রটেকশনের বিষয়টা মাথায় রাখেনি, নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর মাঝখানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসরা গত সপ্তাহখানেক ধরে হঠাৎ করে ডক্টর ইউনূসকে ইউনূস মিয়া থেকে শুরু করে কেউ ঠাপাইতে হেলিকপ্টারে দৌড়ানোর হুমকি ধামকিও কিন্তু দিচ্ছেন। এখন সরকারে থাকায় তাদেরকে সম্ভব না। পিনাকির ওই ভিডিও আবার দেশে বন্ধও হয়েছিল। যাই হোক, আজকের এই ঘটনার পর পিনাকি দা আবার ডক্টর ইউনূসকে যে স্ট্যাটাস দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ জয় বাংলা করে দেওয়া যে ডক্টর ইউনূস আসলে একজন সেলফিশ টাইপের মানুষ, এমনটাই তিনি তার স্ট্যাটাসে বোঝাতে চেয়েছেন যে একদিন এভাবেই সবাইকে একা ফেলে ডক্টর ইউনূস চলে যাবে। এই মেসেজটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ মিনিংফুল একটা মেসেজ। মানে তিনি বোঝাতে চাইছেন এই যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে ওই মুহূর্তে রুখে দাঁড়িয়েছিল, সরকার পতন ঘটিয়েছিল, তো এদের অনেকের লাইফই তো রিস্কে, আসলে কিন্তু রিস্কে, দেশেও রিস্কে, বিদেশেও রিস্কে। তো এই সিচুয়েশনটাতে ডক্টর ইউনূস সরকারে বসে গত 1 বছর তিনি আসলে কি করেছেন, সেই বিষয়টাই পিনাকিদের সামনে আনছেন। যে আমেরিকার মতন দেশে ডক্টর ইউনূস এত কিছু যায় না শুই না, এই নেতাগুলোকে নিয়ে তিনি যে পরিস্থিতি সেখানে মানে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ সেলফিশ টাইপের অ্যাক্টিভিটিস। তিনি আসলে সবাইকে ফেলে আগামী দিনে নির্বাচনের আগে পরে তিনি কিন্তু সরে যাবেন। তো সরে গেলে বাকিদের অবস্থা কি হবে? বিশেষ করে এনসিপি সাথে সংশ্লিষ্ট যারা আছেন বা জামাত সরকারে যাবে, প্রধান দল হিসেবে যাক, বিরোধী দল হিসেবে তারা হয়তো যাবে, এনসিপি গণ অধিকার পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে,
সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয় কিন্তু তা না। সো ডক্টর পিনাকি ভট্টাচার্যের আজকের এই স্টেটাস, এটা ডক্টর ইউনূসের জন্য যথেষ্ট কি বলা যায় অপমানজনক, যে ডক্টর ইউনূস একজন স্বার্থবাদী মানুষ আর তিনি সুযোগ বুঝে সটকে যাবেন বাকিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। কথাটা কিন্তু এইটাই। আর পিনাকির ভাষা এটা হচ্ছে তিনি কাউকে জয় বাংলা করে দেন। এমনকি সারাদিন ওনার ভিডিওগুলোতে আপনি যদি দেখেন বা অনেক জায়গায় দেশে বিদেশে সমালোচনা উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যাদেরকে নিয়ে গেল তাদের নিরাপত্তার জন্য বিদেশে আসলে কি ব্যবস্থা নিল। আপনি কি মনে করেন আসলে? তবে আমিও মনে করি ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টাকে হ্যান্ডেল করা। কিন্তু দর্শক নিশ্চয় অবাক হচ্ছেন যে রাজাকারের বাচ্চা কাঁদছে কেন। হ্যাঁ, রাজাকারের বাচ্চাদের এখন অনেক কাঁদতে হবে। তাদের বাড়িগুলোতে, তাদের কক্ষগুলোতে এখন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কারণ স্পষ্ট, এই এনসিপির রাজাকারের বাচ্চারা মাইর খেয়েছে, পচা ডিম খেয়েছে নিউ ইয়র্কে। এবং গত 3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ইউনূস মাইর খাবে, এবং এটি যে কোনো সুস্থ মানুষ একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এটি স্পষ্ট হবে যে সে মাইর খাওয়ার যথেষ্ট কাজ করেছে। তো এই যে নিউ ইয়র্কে গেলে মাইর খাবে, এগুলোর নিদর্শন কোথায় কোথায় ছিল? তারা এর আগে ওয়াশিংটন ডিসিতে এই মাহফুজা মাইর খাইছে, তারপরে মাইর খাইছে মানে প্রত্যেকে মাইর আর কি। তারপরে তারা ব্রিটেন গেল, ব্রিটেনে দেখেছেন কি অবস্থা করেছে, ডিম ফিম ছুঁড়ে মেরেছে। এবং এরও আগে অর্থাৎ বিভিন্ন জাপানে তারা এই এনসিপি সন্ত্রাসীরা ধাওয়া খেয়েছে, যদিও মাইর খাওয়ার মতো পরিবেশ ঘটেনি। তো এটা তো অবধারিত ছিল যে নিউ ইয়র্কে তারা মাইর খাবে। এখানে আমি বলেছিলাম যে তারা পচা ডিম খাবে। ইউনূস গ্যাং কিভাবে পচা ডিম সংগ্রহ করছে আওয়ামী লীগাররা, সেটিও আমি স্পষ্ট করেছিলাম। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশে গুন্ডামি করেছে, এটি অনেকেই বলেন এবং এই কথার সাথে আমি দ্বিমত করবো না, সত্য। আওয়ামী লীগের হ্যাডাম ছিল গুন্ডামি করার। গুন্ডামিটা কিরকম করেছে? বিরোধী দলীয় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে দেয় নাই। তো তাদের সেই হ্যাডাম ছিল, তাদের রাজনৈতিক সেই দূরদর্শিতা ছিল, রাজনৈতিক প্রভাব ছিল, তারা এটি করেছে। আপনি ফকিন্নিরপুত এনসিপির গুন্ডা পান্ডা এই ছ্যাঁচড়া টোকাইগুলো ক্ষমতা দখল করলেন, ইউনূস চেয়ারে বসাইলেন মাঝখানে, এবং প্রশাসনিক সকল পদে বসাইলেন জামায়াতকে। সেই 1971-এর ঘাতক দালাল এই জামাতকে বসাইলেন। আচ্ছা, ইউনূস বিশ্ব বেহায়া, বিশ্ব অকর্ম একটা লোক। সে দেশ চালানোর মানে আগা মাথা কিছুই জানে না, সে বসে গেছে এখানে। তারপরে সে একই ঘৃণা, মানে আওয়ামী লীগের চেয়ে 5 গুণ সরেস তারা। আওয়ামী লীগ যা না ঘৃণা ছড়িয়েছে, যা বিরোধী দলের প্রতি নির্যাতন নিপীড়ন করেছে, তার চেয়ে কয়েক গুণ বেশি গিয়ে তারা শুরু করেছে। অথচ তাদের না আছে হ্যাডাম, না আছে বুদ্ধিমত্তা, না আছে কাজ করার কোনো ক্ষমতা। শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন বাংলাদেশে করেছেন, এটা তো সত্য কথা। আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে রেখেছেন। বাংলাদেশে মানুষ যে পরিমাণ বদমাইশ, অসভ্য, বর্বর, সেই তুলনায় শেখ হাসিনা তাদেরকে খুব ভালোভাবেই ডিল করেছেন বলে আপাতত এই পরিস্থিতি দেখে এবং সবকিছু দেখে এটা স্পষ্ট হওয়া যাচ্ছে। তো আওয়ামী লীগের সেই হ্যাডাম ছিল, তাদের মানাই তো গুন্ডামি করতো। তোরা বেটা গুন্ডামি করতে আসছ কেন? আর যদি আওয়ামী লীগের স্টাইলই তোরা আগাবি, আরো কয়েক গুণ বর্বর হবি, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় ছিল? তারা তাদের ক্ষমতা থেকে সরাইলি কেন? সব দোষটা কোথায় তাদের? ইউনূস তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ। সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে, তবে হয়েছে ডিম বৃষ্টি। লঘুচাপ আজ করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইউনূসের মিত্ররা, বিশেষ করে তার প্রেসিং। কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে 5 রাজনৈতিক সফরসঙ্গীকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়। নিজেরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে। ফলাফল, 1 বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেওয়ার তথ্য হাজির করেছিলেন অধ্যাপক ইউনূস, সেখানেই 23 সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফরসঙ্গীদের। সুনির্দিষ্টভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের। অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তিরই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল। অধ্যাপক ইউনূসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ। এমনকি সরকারের মিত্রদের অনেকে সফরসঙ্গীদের বাঘের মুখে ঠেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যার অভ্যেস, সেই অধ্যাপক ইউনূসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি? ডুবন্ত জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান, তিনি কেমন কাণ্ডারি? বিশেষ করে কিংস পার্টি, এনসিপি নেতারা শুধু স্বার্থের বলি কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ গত 1 বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেশার গ্রুপ বলে আখ্যা দিতেন, এখন তারাই নিউ ইয়র্কের ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি। তার মানে কি এই, এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো, তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায়ে ভাবছে অধ্যাপক ইউনূসের সরকার।
বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১শে সেপ্টেম্বর বিশাল বহর নিয়ে ঢাকা আসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল। সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কে তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন। ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই। এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সাথে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল সেখানেও বিষয়টি উঠে এসেছিল। নিরুপায় হয়ে অধ্যাপক ইউনূস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশলটি হলো বিভেদের রাজনীতি, দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কার্যা বিদেশে নিয়ে যাওয়া। সে কৌশলে আকস্মিকভাবে সফর সঙ্গী করেন বিএনপি, জামাত এবং এনসিপির ৬ নেতাকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই ৩ দল পাল্টা শোডাউনের কৌশল নেয়। ধারণা করা হয়েছিল তাদের পাহারা নিরাপদ হবে ডক্টর ইউনূসের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ যাত্রা। তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসেই বাতাসে বিপদের গন্ধ পেয়েছিলেন। নিউ ইয়র্কের বিমানবন্দরে নেমে বাতাসের উল্টো প্রবাহ ঠিকই ধরে পেলেন নোবেল বিজয়ী। বিএনপি এবং জামাতের কিছু নেতাকর্মী এবং গুটি কয়েক এনসিপি সমর্থকেরা উপস্থিত হলেও তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতাকর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায়সারা। কথা ছিল অধ্যাপক ইউনূস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন, কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাত। বাংলাদেশ এমন এক অদ্ভুত রাষ্ট্র, এইখানে সব অন্যায় শুধু আওয়ামী লীগের, বাদবাকি যারা আছে তাদের অন্যায়গুলোকে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদেরকে সাধারণ বলাটা ভুল হবে, তারা বায়াসড এবং বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, বিশ্লেষক, একাধিক ব্যক্তিবর্গ, সুশীল শ্রেণী, এলিট শ্রেণী যখন আওয়ামী লীগ কোনো ভুল করে তখন এদের চেতনার দণ্ড জাগ্রত হয়। গতকাল এনসিপির যে জঙ্গি আখতারকে নিউ ইয়র্কে ডিম মারা হয়েছে, তাসনিম জারাকে সম্ভবত গালাগালি করা হয়েছে, এইটা নিয়ে আজকে সারা বাংলাদেশ উত্তাল। বাংলাদেশের সেই রাজাকার পল্লীগুলাতে, যেখানে পাকিস্তানি বংশধররা বসবাস করে, সেই রাজাকার পল্লীগুলাতে শোকের মাতম শুরু হয়ে গেছে। একাধিক ব্যক্তিবর্গ একাধিক স্ট্যাটাস দিচ্ছে। একাধিক পিনাকি ভট্টাচার্য বলতেছে ডক্টর ইউনূস এভাবে একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন। ইলিয়াস আবার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছে যে বাটপার চুর জঙ্গি আখতারকে পেটানোর জন্য। শিবিরের এক রাইটার সাদিকুর রহমান খান, সে বলতেছে আমাদের পরিণতি ভালো হবে না, আমরা জানি, পুরো জেনারেশনকে আওয়ামী লীগ ধরে ধরে জবাই দেবে, অর্থাৎ আওয়ামী লীগ যদি ফিরে আসে। এতদিন তোরাই বললি আওয়ামী লীগ আসতে পারবে না, ফিরতে পারবে না, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে, তারা ব্যাক করতে পারবে না, তারা কখনো ইন্ডিয়া থেকে ফিরে আসবে না, তাহলে এখন তাদেরকে কেন ভয় পাচ্ছিস? ওয়াই, রিজনটা কি? মানে ভয় কি তাহলে ঠিকঠাক ঢুকে গেছে জায়গা মতো? এদিকে জুলকার নাইন সায়ের বলতেছে আপনি অধিবেশনে গেলেন সবাইকে অতিথি বানিয়ে, কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত না করে আপনি আপনার মতো বের হয়ে গেলেন এবং সেই অতিথিদেরকে মবের সামনে লেলিয়ে দিয়ে গেলেন। এটা তো হইতে পারে না। এগুলা কিন্তু রাজাকারদের সুখের মাতম। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে আওয়ামী লীগ প্রমাণ করলো তারা অন্যায়ের জন্য অনুশোচনা করে না। এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেই ছাত্র সংসদ নির্বাচনে জিএস ক্যান্ডিডেট ছিল হামিম, সে বলেছে যেখানে আওয়ামী লীগ সেখানে মায়ের, আজ থেকে নো মার্চি, মানে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানে মারবে, কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। এগুলো হলো রাজাকারদের মাতম, যেগুলো আমি আপনাদেরকে বলতেছিলাম তখন। এই রাজাকাররা মানে আখতার এবং মির্জা ফখরুলকে একটু কটু কথায় কথা বলা, আখতারকে ডিম মারা, এগুলা নিয়ে অনেক মানে তাদের মধ্যে মাতম শুরু হয়ে গেছে। এখন আসি, এই যে এই মাতম গুলা দেখে রাজাকারের পল্লীতে মাতম হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা বিশ্লেষক, যারা সংবাদ মাধ্যম কর্মী, যারা বিভিন্ন এলিট শ্রেণীর ব্যক্তিবর্গ, যারা মিডিয়াতে কথা বলার চেষ্টা করেন, নির্দলীয়, তাদেরকে হয়তো চুলকানি শুরু হয়ে গেছে। ভাই, গত 13 মাস বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী ঘরে থাকতে পারছে না, ঘরে ঘুমাইতে পারছে না। তখন তো আপনাদের কোনো শোকের মাতম আমরা দেখি নাই, তখন তো আপনাদের মুখ থেকে কোনো শব্দ বের হয় নাই। এখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানিয়েছে, ডিম মেরেছে আক্তারকে, যারাকে গালি দিয়েছে খানকি বলে, এখন আপনাদের চেতনার দণ্ড একদম তরতর করে সোজা হয়ে গেছে। কেমনে পারেন আপনারা ভাই, কেমনে? ছাত্রলীগ করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয় নাই, একাধিক শিক্ষার্থী তাদের ছাত্র জীবন নষ্ট হয়ে গেছে, অসংখ্য শিক্ষার্থীকে তাদের আজীবন ছাত্রত্ব বহিষ্কার করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এমন অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কলেজে ঘটেছে। তুফাজ্জলের কথা মনে আছে? যাকে মারার পূর্বে ভাত খাইয়েছিল, ভাত খাইয়ে তারপর পিটিয়ে হত্যা করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার কথা মনে আছে? পিটিয়ে হত্যা করেছে, পানি পর্যন্ত খাইতে দেয় নাই। সন্তানকে না পেয়ে নামাজরত অবস্থায় পঞ্চগড়ে একজন নারীকে, একজন মাকে কুপিয়ে হত্যা করেছিল, মনে আছে? ধানমন্ডি 32 নাম্বার গান পাউডার দিয়ে পুরাই দিছিল। তখন তো আপনাদের এত মাতম আমরা দেখি নাই, এখন এত মাতম কেন হচ্ছে? একটা ডিম মারাতে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভয় পায় না, আওয়ামী লীগ কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে, এ ধরনের অনেক কথা আপনারা বলতেছেন। কই, তখন আপনাদের মুখ কোথায় ছিল ভাই? তখন কি আপনাদের পশটা দেশের মধ্যে গুজে রেখেছিলেন মুখ? গণভবনে একজন 70 ঊর্ধ্ব মহিলার অন্তর্বাস নিয়ে আপনারা উচ্ছ্বাস করলেন, 32 ভেঙে দিলেন,
টুঙ্গিপাড়ায় আক্রমণ করার চেষ্টা করলেন, গোপালগঞ্জে গণহত্যা চালাইলেন। কি করেন নাই আপনারা? আপনারা এই 14 মাসে আওয়ামী লীগের উপর সর্বোচ্চ নির্যাতন নিপীড়ন করেছেন, কিন্তু এখন যখন আওয়ামী লীগ নিউ ইয়র্কে প্রতিবাদ জানাইছে এই ইউনূসের প্রশাসনের বিরুদ্ধে, এই কিলার ইউনূসের বিরুদ্ধে কিলার কিলার বলে স্লোগান দিয়েছে, আখতারকে একটা ডিম মেরেছে, এই জন্য আপনাদের চেতনার দণ্ড একদম সুজা হয়ে খাড়াই গেছে। কেন ভাই? তখন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। দর্শক শ্রোতা, এই যুক্তরাষ্ট্রের বিষয়ে বা আওয়ামী লীগের যে বিভিন্ন পরিকল্পনা, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।